এছাড়াও র্যাব আটের আরেকটি আভিযানিক দল CPC-3 মাদারীপুর থেকে একই মামলার অন্য আরেকজন আসামিকে শরীয়তপুরের পালং থানার আলীগাঁও এলাকা থেকে রাতে প্রায় একই সময়ে 2টার সময় আটক করতে সক্ষম হয়েছে। সম্প্রতি মাদারীপুর সদর থানাধীন ধোয়াশপুর এলাকায় দুই সহোদর ভাই এবং তাদের অপর এক চাচাতো ভাইকে রোজার মধ্যে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনাটি জনমনে, এলাকার মানুষের মধ্যে এবং দেশবাসীর মনে একটি বেকারজনক ব্যাপক নেতিবাচক একটি সাড়া ফেলেছে। রাজনৈতিক পরিচয় আছে কিনা একটি প্রশ্ন। একটি প্রশ্নটি হচ্ছে, এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যে ভিডিওটাকে দাবি করা হয়ে থাকে মাঝখানেই যে এই ওইখানকার মসজিদের ছবি, মসজিদের ভিডিও জবাই করা হয়। এটিকে আপনারা যাচাই করছেন কিনা ওই ভিডিওটা আসলে ওই ঘটনা কিনা? ভিডিও একটা ট্রেনিং দুটি প্রশ্ন। এখানে আমরা যতটুকু জানি যে তারা উভয়ই বিগত আওয়ামী লীগ সরকারের মদতদর্শী ছিল, এটা আপনার প্রথম উত্তর। আর দ্বিতীয়ত, যে মাথা ছাড়া যে লাশটির কথা বলছেন, হ্যাঁ, এটিও শরীয়তপুরের শরীয়তপুরের একটা স্কুল ঘরে একটা আসামির মাথাবিহীন একটা লাশ পাওয়া যায়। তো সেই অভিযুক্ত যিনি, তাকেও আমরা 24 ঘন্টার মধ্যে ধরতে সক্ষম হই। একটি আলাদা ঘটনা ছিল আর এটি একটি আলাদা ঘটনা। জি, ধন্যবাদ।